ঘটনাটি 2016 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ের। ঘটনাটি ঘটেছে সাভারের নবীনগরের আশেপাশে কোনো একটি বাসায়। ঘটনাটি আমি এবং আমার বন্ধু একত্রে ফেস করেছি। তো 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে সাভারে আমার বন্ধুর এক আত্মীয়র বাসায় উঠেছিলাম। সেখানে দুদিন ছিলাম, দুদিনই আমাদের পরীক্ষা ছিল। তাই প্রথম যেদিন বাসায় গিয়েছিলাম সেদিন মোটামুটি রাত হয়ে গিয়েছিল। তো রাতের খাবার শেষ করে আমি আর আমার বন্ধু ঘুমাতে চলে গেলাম। বলে রাখা ভালো, আমাদের বাসায় 3টি বেডরুম ছিল এবং আমাদের জন্য নির্ধারিত রুমটি ছিল ডান দিকের কর্নারের রুমটি। মাঝখানে রুমে থাকতো সেই বাসার বড় এবং মেঝো ছেলে, এবং বাম দিকের কর্নারের রুমে থাকতো আন্টি এবং ওনার ছেলে আঙ্কেল, তখন বিদেশে অবস্থান করছিলেন। আমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেলাম তখন রাত 11টা। যেহেতু পরের দিন 9টায় এক্সাম এবং সারাদিন জার্নি করে আমরা দুজনেই মোটামুটি ক্লান্ত, তাই বিছানায় শুয়েই আমি আর আমার বন্ধু ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল ঘুমানোর আগে ফেসবুকে ব্রাউজ করা, এবং সেই ব্রাউজিংটা করতাম কোনো কিছু হোক আর না হোক। তো আমি ব্রাউজ করতে করতে দেখি রাত 12টা বেজে গেছে। তার মানে তিনি বলছেন যে তার বন্ধু ঘুমিয়ে গিয়েছিল এবং তিনি তখন জেগে জেগে ব্রাউজই করছিলেন। এবং হঠাৎ করে তিনি বললেন যে ওয়াশরুমে এসে লাইট বন্ধ করে আমি আবার তখন শুয়ে পড়লাম। হঠাৎ দেখি রুমের ছাদে দৌড়াদৌড়ির আওয়াজ, প্রথমে মৃদু এবং ধীরে ধীরে আওয়াজ বাড়তে লাগলো। তবে দৌড়ানোর ধরন ছিল একটু অদ্ভুত। শব্দটা আসছিল রুমের ছাদের এক কর্নার থেকে আর এক কর্নার বরাবর, সোজাও না বাঁকাও না, যেন একটা নিয়ম করে দৌড়াচ্ছিল। আমি ভাবলাম নিশ্চয়ই ওপরের তলায় বাচ্চারা এরকম করছে, যেহেতু শহরের সাইডে বাসা এবং অনেক বাচ্চারাই রাতে দেরি করে ঘুমায়। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমরা ছিলাম 5 তলায় এবং 5টি তলাই ছিল, যেটা আমরা প্রথমে খেয়াল করিনি। পরে জানতে পেরেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ওপরের তলা থেকে শব্দ আসছে, তা প্রকৃতপক্ষে ছাদ থেকে আসছিল। অর্থাৎ 5 তলার ওপরে যেহেতু তারা অবস্থান করছিলেন, 5 তলার ছাদ থেকেই এই শব্দটি আসছিল বলে বোঝা যাচ্ছে এখানে। এরকম আওয়াজ 30-40 মিনিট পর্যন্ত ছিল, একটা নিয়মিত বিরতি দিয়ে দিয়ে। তো এরপর শব্দ বন্ধ হয়ে যায় এবং আমি এক সময় ঘুমিয়ে পড়ি। পরের দিন পরীক্ষা দিয়ে ক্যাম্পাসে ঘুরে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আন্টি আর তার ছোট ছেলেকে দিয়ে আমাদের রুমে চা নাস্তা দিয়ে যায়। তো ছোট ছেলেটির সাথে কথা বলতে বলতে আমি অভ্যাসবশত ওকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলাম। জানতে পারলাম তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার কোনো একটি গ্রামে, নামটি বলতে পারলাম না। তো আমার ছোট থেকেই ভৌতিক বিষয়ে ব্যাপক আগ্রহ আছে, যার জন্য আমি ছেলেটিকে জিজ্ঞেস করেই ফেললাম যে গ্রামের বাড়িতে কি কোনো ভৌতিক ঘটনা প্রচলিত আছে কিনা। ছেলেটি উত্তর দিল সেটা হচ্ছে একেবারে অপ্রত্যাশিত ছিল। সে বলল, বাড়িতে কি, এই বাসাতেই তো অনেক ঘটনা আছে। আমি শুনে লাফ দিয়ে উঠলাম। যখন জানতে চাইলাম কি ঘটনা, তখন ছেলেটি চলে গেল, বলল যে ওর আম্মু এসব বলতে মানা করে দিয়েছে। তো আন্টি যখন আমাদের রুমে আসলো, আন্টিকে এ প্রসঙ্গে জানতে চাওয়ায় প্রথমে আন্টি এরকম অস্বীকার করে বসলেন এবং বললেন ছোট ছেলে কি বলতে না কি বলেছে। কিন্তু আমার প্রচুর চাপাচাপির পর আন্টি আমাকে বলতে বাধ্য হলেন। তো উনি কিছু তথ্য দিলেন বাসাটি সম্পর্কে, যা ছিল যথেষ্টই আতঙ্কজনক। উনি বললেন ওনারা এই বাসায় ওঠার পরপরই কিছুদিন পরেই নানা রকম অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয়। যেমন আন্টি এবং তার ছোট ছেলে যে রুমে থাকেন সেই রুম থেকে নিয়মিত একটি বিরতি দিয়ে রাত ঠিক 12টা থেকে 1টার মাঝামাঝি সময় একজন মহিলা ও একটি ছোট বাচ্চার করুণ সুরে কান্নার আওয়াজ আসত, এবং আওয়াজটা ছিল জানালার ঠিক পাশাপাশি, অর্থাৎ জানালার পাশ থেকে আওয়াজটি আসত। প্রথম কয়েকদিন আন্টি ভাবতেন উনি হয়তো ভুল শুনছেন, কিন্তু নিয়মিত হবার পর উনি একদিন জানালা দিয়ে বাইরে তাকানোর পরে যা দেখলেন এ কথা অবিশ্বাস্য। উনি দেখতে পেলেন একজন মহিলার মতো অবয়ব, যিনি সাদা পোশাক পরিহিতা